আজকে আমি কমন একটা রেসিপি শেয়ার করব। সবাই রান্না করেন, তবে এইভাবে কমই রান্না করা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সাথে একটু জিরা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ আর রসুনের সাথে জিরাটা দিইনি, কারণ তাহলে জিরাটা পুড়ে যাবে, কারণ জিরাটা ভাজতে সময় কম লাগে। সবগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেন উঠিয়ে এটাকে আমি পাটায় বেটে নিব। এটা তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদটা যেরকম বাড়ে, তরকারিটাও কিন্তু অনেক ঘন হয়। আর চুলা থেকে ডিম নামানোর আগে অবশ্যই এই কাজটা করবে, তাহলে ডিমের খোসা ছাড়াতে আর কোনো প্রকার ঝামেলা হয় না। যারা পুরাতন রাঁধুনি আছেন তারা অনেক কিছুই জানেন। এই পরামর্শটা শুধুমাত্র নতুনদের জন্য। আর যেদিন বাসায় মেহমান আসে সেদিন ডিমগুলো কিভাবে যেন বুঝতে পারে। তারা খোসা তো একা আসেই না, উল্টা ডিমকেও সাথে নিয়ে আসে। আর ডিমের এক এক জায়গায় মনে হয় যে কিছুতে খেয়ে ফেলেছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো ডিম সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ ব্যবহার করব। আর এই কাজটা করে ডিমটা যদি চুলা থেকে নামানো হয়, আর কখনোই ডিমের অবস্থা 12টা বাজবে না। দেন ডিমগুলো একটু ভেজে নিব। আমার আম্মুকে দেখতাম ডিম ভাজার সময় এত সুন্দর একটা কালার আসতো, সব সময় আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম এত সুন্দর কালার কিভাবে হয়। তো আমার আম্মুর মতো কখনোই অত সুন্দর কালার আসবে না, যতই চেষ্টা করি না কেন, কারণ মায়ের হাতে রান্না সবসময়ই সেরা, আর মায়ের মতো মেয়েরা কখনোই পারবে না। তো যাই হোক, সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা বসাবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেন সবগুলো মশলা অ্যাড করে দিব। যেহেতু রসুন আর জিরাটা আমি আগে থেকেই ভেজে বেটে নিয়েছি, তাই এখন আর এখানে কোনো রকম আদা রসুন বাটা ব্যবহার করব না। এমনিতেও ডিমের মধ্যে আদা রসুন বাটা বেশি হলে খেতে ভালো লাগে না, আলাদা একটা ফ্লেভার আসে। শুধু ডিম না, যে কোনো তরকারিতে আদা রসুন বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর কিছু কিছু তরকারি আছে, যেই তরকারিগুলো শুধু জিরা ব্যবহার করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। শাক বাটা দিয়ে তরকারি রান্না করার স্বাদই আলাদা। যারা রান্না করেন শাক বাটা দিয়ে তারা তো জানেনই এটার স্বাদ কেমন। আর যারা কখনোই রান্না করেননি শাক বাটা দিয়ে, তারা একবারে হলেও ট্রাই করবেন। ট্রাই করার পর অবশ্যই আবারও খেতে ইচ্ছে করবে এই শাক বাটা দিয়ে রান্না করার তরকারি। আমার আলুটা কষাই নিয়েছি, ডিমটাও দিয়ে দিয়েছি। দেন যখন একটু হওয়ার পর্যায়ে চলে আসবে তরকারিটা, ঠিক ওই মুহূর্তে এই শাক বাটাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু ভালো করে মিশিয়ে নিব, যাতে করে দানা দানা ভাবটা না থাকে। এটা দেওয়ার কারণে কিন্তু তরকারির ফ্লেভারটাও অন্যরকম আসবে, আর তরকারির ঘনত্বটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। কোন কোন অঞ্চলে জনপ্রিয় রান্না এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।